আজকে বানাবো একটা বার্থডে কেক। বাসার সব বাচ্চাদেরই বার্থডেতে কেক গিফট করা হয়েছে, এখন শুধু বাকি আছে মুনতাহা। তো মুনতাহার বার্থডেতে এখন হচ্ছে খুব সুন্দর একটা কেক বানানো ট্রাই করব আজকে। তো কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের। বাচ্চারা যেহেতু চকলেট ফ্লেভারের কেক খুব পছন্দ করে, এই জন্য চকলেট ফ্লেভারের বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেক বানাতে কিন্তু অনেক ঝামেলার একটা কাজ, তারপরেও আমি খুবই এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। আমি হচ্ছে ওভেন আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তো যেহেতু 2 পাউন্ডের কেক, আমি 25-30 মিনিটের মতো বেক করে নেব 160 ডিগ্রিতে। ওভেনের ভিতরে যখন কেক ফুলে ওঠে তখন আমার এত ভালো লাগে দেখতে। তো কেকটা আমি বের করে দেখলাম যে কেকটা খুব সুন্দরভাবেই বেক হয়ে গেছে। তো আমি আরেকটা হচ্ছে রেডি করে নিয়েছি। কেকটা 4 পাউন্ডের, তো আমি হচ্ছে 2 বারে 2 পাউন্ড করে বেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর বেকড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। আগে আমি একটু দাগ দিয়ে নিলাম যাতে বাঁকা না হয়ে যায়। যখন আমি কেক বানাতে পারতাম না তখন হচ্ছে আমার বাচ্চা খুব পছন্দ করে কেক খেত, আর এখন হচ্ছে ওইরকম একটা পছন্দ করে না। একেবারে যে খায় না তা বলবো না, তবে পছন্দ অনেকটাই কমে গেছে। এদিকে আমি হচ্ছে হুইপড ক্রিমটা খুব সুন্দর করে বিট করে তারপর নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আমার কাছে সব সময় হাইট কেকগুলো বেশি ভালো লাগে। আমি যদিও অত ভালো করে কেক বানাতে পারি না, তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। কেক বানানো খুবই ঝামেলার একটা কাজ। যখনই কেকটা কমপ্লিট হয়ে যায় তখন সবাই বলে যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, তখন এতটা কষ্ট হয়েছে সেটা আর মনে থাকে না। আমি সব সময় যে হুইপড ক্রিম ইউজ করি ওইটা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তো আজকে হচ্ছে ভিভো রেড হুইপড ক্রিম দিয়ে হচ্ছে কেক ডেকোরেশন করব। তো এটাও মোটামুটি খারাপ না। এদিকে হুইপড ক্রিমের মধ্যে আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিছি। তো একটু লাইট চকলেট কালার হয়ে গেছে, আর ভেতরের কালারটা হচ্ছে একটু চকলেট কালারই রেখেছি। দেখতে পাচ্ছেন ক্রাম কোট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে একটা টিস্যু দিয়ে আমি সাইডটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আজকের কেকটা একটু কালারফুল করেই করব, কারণ বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুবই পছন্দ করে। কি ডিজাইনের কেক বানাবো সেটা হচ্ছে খুঁজতে খুঁজতে পরে ফেরদৌসিস কিচেন এই পেজের আপুর একটা কেকের ডিজাইন পছন্দ হলো, আর সেটাই করার ট্রাই করছি। যদিও আপুর কেকের ডিজাইনের মতো এত সুন্দর হবে না জানি, তারপরেও ট্রাই করছি, দেখি কতটুকু হয়। প্রথমে ভাবছিলাম যে বাকিটা কালকে করব, তারপরে হচ্ছে হঠাৎ করে মনে হলো যে আজকে শেষ করেই রাখবো। তো এর মধ্যেই হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেল। তো মোবাইলের লাইট দিয়ে হচ্ছে আমি কেক ডেকোরেশন করছিলাম। তো এই তো কেক ডেকোরেশন করা হয়ে গেছে। তো এতটুকু ডিজাইন করে আমি হচ্ছে এটা কালকে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালে বের করলাম বাকি যতটুকু আছে সেটা কমপ্লিট করার জন্য। আর এদিকে আমি হচ্ছে রিবন দিয়ে খুব সুন্দর করে বো তৈরি করে নিয়েছি। তো এগুলো হচ্ছে কেকের মধ্যে দিয়ে দিব, আর সাথে হচ্ছে দিয়ে দিব কিছু সুগার পার্ল। তো আমি হচ্ছে বউগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম, আর এটা যে এত তাড়াতাড়ি লেগে যাবে সেটা অবশ্য ভাবতেও পারি নাই। আর এর আগে কখনো এইরকম ডিজাইনের কেক আমার তৈরি করা হয় নাই। কেকটা তৈরি করার পর কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কেকটা হচ্ছে সিন্ডারেলা কেক। এই কালারের ড্রেস হচ্ছে মুনতাহার, এই জন্য এই কালারের কেক বানানো। তবে খুবই সুন্দর লাগছিল, বাস্তবে মোবাইলে কেমন লাগছে জানি না। আর কেকটা দেখে বার্থডে গার্ল হচ্ছে খুবই খুশি হয়েছিল। আসলে বাচ্চাদের খুশিটাই হচ্ছে সবচেয়ে বড়। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।